নাস্তিকরা প্রত্যেক কোরবানি আসলেই একটা প্রশ্ন করে বসে। তারা বিভিন্নভাবে কোরবানিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তাদের একদলের যুক্তি যে প্রত্যেক বছর এত গরু কোরবানি করা হয়, প্রায় 95 লক্ষ পশু কোরবানি করা হয়, প্রায় এখন 1 কোটির মতো হবে। 60 লক্ষ গরু, প্রায় 40 লক্ষ ছাগল। এত কোরবানি করে এত অপচয় করার কি দরকার? এতগুলো প্রাণ হত্যা করার কি দরকার? তারা বলে যে এই সবগুলো টাকা দেশের সুবিধা বঞ্চিত 50,000 মানুষদেরকে ভাগ করে দিলে প্রত্যেকে 38,000 টাকা করে পায়। এমন একটা খোড়া যুক্তি দেখিয়ে তারা আমাদের পবিত্র কোরবানিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। অথচ এই কোরবানি যে কত ফায়দা, কত উপকার, কত সুন্দর সিস্টেম আল্লাহ এর মধ্যে দিয়ে দিয়েছেন, তা আপনি চিন্তা করেও কুল কিনারা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির মধ্যে রয়েছে অসংখ্য অগণিত আমাদের জন্য সওয়াব, তারপর উপকারিতা, এবং এর গোশত আমরা ভক্ষণ করি। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। চতুষ্পদ জন্তুগুলোকে তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউস, আর সেগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে উষ্ণ নিবারণ, শীত নিবারণ করার উপায়। ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। শুধু তাই না, ওই পশুগুলোর মধ্যে, ওই চতুষ্পদ গৃহপালিত পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে অসংখ্য উপকার, আর সেখান থেকে তোমরা খেয়ে থাকো, ভক্ষণ করে থাকো। আল্লাহু আকবার। আপনি কোরবানি করছেন না শুধু, তার সেখান থেকে আপনি কিছু ভক্ষণ করার সুযোগ পাচ্ছেন। সেখানে রয়েছে অসংখ্য উপকার। কোরবানির নামে তারা যে অপচয়ের কথা বলে, প্রায় 240 কোটি মার্কিন ডলার টোটাল কোরবানির পশুর ক্রয় মূল্য দেখা যায়। এই টাকাটা তারা বলে বন্টন করে দিতে। অথচ আপনি দেখেন 240 কোটি মার্কিন ডলার যে লেনদেন করা হয়, এইটা টাকাটা সাদা টাকা না কালো টাকা? অবশ্যই এটা সাদা টাকা। এই লেনদেন করার মধ্যে সরকার একটা ট্যাক্স পেয়ে থাকে, 5 থেকে 6-7% ট্যাক্স পায়। এতে করে রাষ্ট্রের অনেক একটা কল্যাণ তহবিল ফান্ড হয়, যেখানে রাষ্ট্রের মধ্যে বিশাল অঙ্কের একটা টাকা রাষ্ট্র পেয়ে যায়। শুধু তাই না, এই বিশাল কোরবানির টাকাটা গরু ক্রয় বিক্রয়ের মাধ্যমে 1 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশের প্রান্তিক দেশগুলোতে টাকাগুলো ছড়িয়ে যায়, গ্রামে গঞ্জে চড়ে যায়। যারা কষ্ট করে গৃহপালিত পশু ব্যবসা করে, খামার করে, সারা বছর লালন পালন করে, কোরবানি ঈদের দিন বিক্রি করে কিছু টাকা ইনকাম করতে পারে, তাদের আন্ডারে অনেকগুলো পরিবার থাকে, তারাও কিছু উপকার লাভ করে। আর এই পশুগুলো লালন পালন করতে গিয়ে কিছু কর্মী নিয়োগ করা হয়, তাদেরও পেট চলে, জীবিকা চলে। আর এই কোরবানিকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটা অর্থের লেনদেন হয়, সার্কুলেশন অফ মানি। অর্থনৈতিক ভাষায় এই প্রবৃত্তি যত বেশি বৃদ্ধি পায়, অর্থনীতি যত বেশি চাঙ্গা হবে, যত বেশি লেনদেন হবে, তত বেশি অর্থনীতি সচ্ছল হবে, সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই কোরবানি 1 সপ্তাহের মধ্যে এত ক্রয় বিক্রয় করার মাধ্যমে সার্কুলেশন অফ মানি, অর্থের প্রবৃত্তি বৃদ্ধি পায়, অর্থের চাঙ্গা হয়, অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর হয়, যেহেতু এটা সম্পূর্ণ হালাল বৈধ লেনদেন, সাদা টাকা। শুধু তাই না, এই গরু ক্রয় করার পরে এগুলি যে কোরবানি করা হয়, এর 1/3 মাত্র মালিক রাখে, বাকি 2 অংশ সে ছেড়ে দেয়। একটা অংশ গরিবকে দেয়, একটা অংশ আত্মীয়কে দেয়, একটা অংশ নিজের জন্য রাখে। অর্থাৎ 3 ভাগের 2 ভাগ বিলিয়ে দেওয়া হয়। 160 কোটি মার্কিন ডলার গোশত অন্যান্যদের মধ্যে বিনা স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। এত সুন্দর সিস্টেম সারা পৃথিবীতে দ্বিতীয় আর কোনোটা দেখান যে এত সুন্দরভাবে কোরবানির গোশত প্রত্যেকটা ঘরে ঘরে, ধনী গরিব মিডল ক্লাস সবার ঘরে ঘরে পৌঁছে যায়, আর সবাই প্রাণ বলে তৃপ্তি করে এই কোরবানির গোশতকে ভক্ষণ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর সিস্টেম আপনি দেখান সারা পৃথিবীতে, এমন কোন উপলক্ষ আর কোন কোন উৎসব দেখান যে উপলক্ষে এত খাবার বন্টন করা হয়। যত না বেশি বন্টন করা হয় ঈদুল আজহার দিনে, কুরবানি উপলক্ষে যত বেশি খাবার বন্টন করা হয়। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে সব ঘরে ঘরে মুসলিমরা কেউ সেদিন উপাস থাকে না, ধনী গরিব তারপর মধ্যবিত্ত সবাই সেদিন প্রাণ ভরে তৃপ্তি ভরে
এই গোশত খেতে পারে। আল্লাহু আকবার। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কোরবানি করা হচ্ছে এগুলি নিজেদের জন্য না, সব বন্টন করে সবার মধ্যেই কিন্তু পৌঁছে যাচ্ছে এই গোশত। আল্লাহু আকবার কাবীর। কখনো কি চিন্তা করেছেন? শুধু তাই না, এই কোরবানির যে পশুর চামড়া, এই চামড়া পর্যন্ত রপ্তানি করা হয়। আমাদের দেশ থেকে চামড়া রপ্তানি করে অনেক অনেক অর্থ ইনকাম করতে পারে। এই চামড়াটা গরিবের হক। এই চামড়ার সমস্ত বিক্রি অর্থটা গরিব মানুষদের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যারা কোরবানি করে তাদের জন্য এই চামড়ার অর্থ খাওয়া হারাম। এই চামড়াটা তারা সদকা করে দেয় গরিব মিসকিনদেরকে, তাহলে সেখানেও কিন্তু গরিবরা লাভবান হচ্ছে। এবং এই চামড়া বিদেশি রপ্তানি করে বাংলাদেশে অনেক অর্থ লাভ করতে পারে। এবং শুধু তাই না, এই চামড়া দ্বারা সারা বিশ্ব উপকার পাচ্ছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা বলেন সমস্ত জাতি এই চামড়া থেকে উপকার নিচ্ছে। চামড়া দিয়ে জুতা তৈরি করা হচ্ছে, চামড়া দিয়ে মানি ব্যাগ তৈরি করা হচ্ছে, চামড়া দিয়ে লেডিস ব্যাগ তৈরি করা হচ্ছে, চামড়া দিয়ে মানুষের জ্যাকেট তৈরি করা হচ্ছে, কম্বল ইত্যাদি নানা জিনিসপত্র এই চামড়া দিয়ে তৈরি করা যায়। সুবহানাল্লাহ। তার মানে এত চামড়ার চাহিদা মেটানোর জন্য কোরবানির একটা বিশাল ভূমিকা রাখে। এই কোরবানি না হলে এত চামড়া সারা পৃথিবী পেত না। কোরবানির উসিলায় অসংখ্য অগণিত চামড়া পেয়ে থাকে, আর সেই চামড়া দিয়ে আমরা নিজেদের দৈনন্দিন ব্যবহারের জিনিস তৈরি করতে পারি। আল্লাহু আকবার কাবীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই না, এই গরু কোরবানি করার ফলে এর যে হাড্ডি আছে, এর যে শিং আছে, দাঁত আছে, এগুলো পর্যন্ত ফেলা যায় না। এগুলো পর্যন্ত সংগ্রহ করা হয় এবং সেগুলি দিয়ে বিভিন্ন রকমের কলকারখানার বিভিন্ন জিনিস তৈরি করা হয়। ঔষধের প্যাকেট, তারপর বুতাম থেকে শুরু করে বিভিন্ন জিনিস এগুলি দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ কোরবানির পশুর কোনো কিছুই ফেলা যায় না, সব কিছুকে ব্যবহার, উপকার, কল্যাণময় করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য সূরাতুল মুমিনুনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ। আমার আল্লাহ বলছেন, এই চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষার বিষয়, তোমাদের জন্য চিন্তার বিষয় রয়েছে, গবেষণার বিষয় রয়েছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা। তার পেট থেকে তোমাদেরকে আমি পান করাই। আল্লাহ এই পশুদের পেট থেকে আমাদের জন্য দুধের ব্যবস্থা করে দেন। ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরা। শুধু তাই না, তার মধ্যে রয়েছে অসংখ্য গণিত উপকার। একটা গবাদি পশু, গৃহপালিত পশুর মধ্যে অসংখ্য গণিত উপকার আল্লাহ রেখে দিয়েছেন। সেখান থেকে আমরা উষ্ণতা নিবারণ করি, গরমের শীতের জন্য গরম পোশাক বানাতে পারি, ভেড়ার গায়ের পশম আমরা কেটে নিতে পারি, বিক্রি করে চামড়া দিয়ে আমরা বিভিন্ন পোশাক আশাক বানাতে পারি। আল্লাহ বলছেন অসংখ্য অগণিত উপকার রয়েছে। এই প্রাণীর গোশত আমরা ভক্ষণ করি, এখান থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি। এই প্রাণী দ্বারা হাল চাষ করা হয়, প্রাণীকে বাহন হিসেবে ব্যবহার করা হয়, প্রাণী থেকে বিভিন্ন ভাবে ফায়দা আমরা পেতে পারি। ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরাতু। অসংখ্য অগণিত উপকার আল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। ওয়া মিনহা তাকুলুন। শুধু তাই না, সেখান থেকে তোমরা ভক্ষণ পর্যন্ত করো। সুবহানাল্লাহ। তাহলে এই প্রাণী থেকে আমরা ভক্ষণ করতে পারি, গোশত পেয়ে থাকি, এই প্রাণীর চামড়া ব্যবহার করে থাকি, প্রাণীর প্রত্যেকটা জিনিস কাজে লেগে থাকে। আল্লাহু আকবার কাবীরা। কোনো কিছুই ফেলা যায় না, কোনো কিছু এর ব্যর্থ না, কোনো কিছু এর অপচয় হয় না। আর নাস্তিকরা বলে এটা নাকি একটা বিশাল অপচয়। অথচ 160 কোটি মার্কিন ডলার সম্পূর্ণ গোশত, 160 কোটি মার্কিন ডলার সমমূল্যের গোশত বন্টন করে দেওয়া হয়। সরকার প্রায় 1000 কোটি টাকা ট্যাক্স পেয়ে থাকে। সম্পূর্ণটা এর চামড়া রপ্তানি করা হয়, এর বুতামের শিং দ্বারা অনেক কিছু তৈরি করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই না, এই গৃহপালিত পশু থেকে একে আমরা মহব্বত করে লালন পালন করি, এর পরিচর্যা করি, এর গোশত হালাল খাবার খাবো বলে আমরা এর থেকে আমরা দুধের মতো ফায়দা পেয়ে থাকি। আল্লাহ তাআলা সূরা নাহলের 66 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশশারিবিন। নিশ্চয়ই এই চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তুর মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ শিক্ষার বিষয় রেখে দিয়েছি। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামিল লাবানা।
আর এর গোবর এবং রক্তের মাঝখান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ দুধ বের করে দেই, খালিসান সাইগাল লিশারিবিন, পানকারীদের জন্য বিশুদ্ধ দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। এই গবাদি পশু থেকে আমরা দুধ পেয়ে থাকি। এই গবাদি পশুর মধ্যে অসংখ্য অগণিত উপকার আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নাস্তিকদের যে যুক্তি অপচয় হয়, আসলে এটা অপচয় হচ্ছে না, আরো উল্টা লাভ হচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন শ্রেণীর মানুষের হাতে এই জিনিস পৌঁছে যাচ্ছে, গোশত পৌঁছে যাচ্ছে, তারপর চামড়ার অর্থ পৌঁছে যাচ্ছে, গরিবরা পেয়ে যাচ্ছে, অনেক কিছু তারা পায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এতে কোনো অপচয় হয় না, এটা অনেক লাভ হয়। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই না, নাস্তিকরা বলে থাকে যে ইসলাম হলো শান্তির, ইসলাম হলো দয়ার, ইসলাম হলো রহমতের। তাহলে কেন প্রাণীকে কোরবানি করা হয়, কেন কষ্ট করে তাকে হত্যা করা হয়, কেন তারা এটাকে জবাই করে, এমন একটা যুক্তিও তারা দাঁড় করেছে। এবং তাদের মধ্যে অনেকে এখন নিরামিষ বুঝি হয়েছে। তারা বলে প্রাণ হত্যা মহাপাপ, এই বলে তারা পশুর অধিকার রক্ষা করার নামে তারা নিরামিষ বুঝি হয়েছে। তারা ভেজিটেবল খায়, সবজি খায়, তরকারি খায়, কিন্তু কোনো গোশত, কোনো প্রাণীর গোশত তারা খায় না। কেননা তারা বলে এটা নাকি পশুর অধিকার নাকি নষ্ট করা হয়, পশুকে নাকি হত্যা করা হয়, এই বলেও তারা একটা যুক্তি দাঁড় করেছে। আমরা বললাম হ্যাঁ, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম রহমত করে, ইসলাম দয়া করতে বলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর উপর রহম করো, আকাশের অধিবাসীরা তোমাদের উপর রহম করবে। তাদের এই কথা বলার পরেও কেন আমরা এই প্রাণীকে হত্যা করে খাই? কেননা এই প্রাণীকে হালাল করে দিয়েছেন কে? আমাদের জন্য খাবারটা আল্লাহ হালাল করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক আমরা এটা প্রত্যেক বছর কোরবানি করে থাকি। এবং কিছু কিছু জীবজন্তু চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, নিশ্চয়ই আমার আল্লাহর কাছে কোনো গোশত, কোনো রক্ত পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়, আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায়। আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমাদেরকে যেই হালাল রিজিক দেওয়া হয়েছে তোমরা সেগুলি ভক্ষণ করো, হালাল পবিত্র রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহ তাআলার শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ এটাও বলে দিলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আবার আল্লাহ এটাও বলে দিলেন, নিশ্চয়ই মৃত প্রাণীগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। মৃত প্রাণীর হারাম, তার রক্ত হারাম, গোশত হারাম, শুকুরের গোশত হারাম, রক্ত খাওয়া হারাম, মৃত প্রাণীর ভক্ষণ গোশত খাওয়া হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, আল্লাহর নাম ছাড়া যেটাকে জবাই করা হয় সেটাকেও হারাম করে দিয়েছেন আল্লাহ। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, কিন্তু তুমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে যতটুকু তোমার খেতে হয় যদি খেয়ে ফেলো, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হলেন রহমশীল। আপনি যদি বাধ্য হয়ে কিছু খেয়ে ফেলেন প্রয়োজন অনুযায়ী বা নিরুপায় হয়ে, তাহলে সেটাকে মাফ করে দেবেন আল্লাহ। তাহলে ওরা যুক্তি দেখায় আমরা এগুলোকে হত্যা করি না, বরং এগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে এগুলি হালাল করে দিয়েছেন খাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে উপযুক্ত করে দিয়েছেন, মানুষের দাঁতগুলোকে সেরকম উপযুক্ত করে দিয়েছেন সকল প্রকার সবজি, নন ভেজ এবং ভেজ খাবার খাওয়ার জন্য। আপনি দেখবেন যেসব প্রাণী তৃণভোজী, শুধু ঘাস তরুলতা খায়, তাদের দাঁতগুলো হলো বোতা এবং সমান, তারা কোনো গোশত খেতে পারে না। যেমন গরু, মহিষ, ছাগল, এগুলি সবসময় ঘাস, লতা পাতা এগুলি খায়, কোনো গোশত খায় না, কিন্তু তাদের দাঁতগুলো হলো সমান, ভোতা। আবার যেগুলো হলো মাংসশাসী প্রাণী, বাঘ, সিংহ, নেকড়ে, শিয়াল, এগুলি সব সময় মাংস খায়, এগুলোর দাঁতগুলো হলো ধারালো, চোখা, একেবারে ধারালো সুচালো দাঁত। এরা আবার কোনো শাকসবজি খায় না, এরা শুধু মাংসই খেয়ে যায়, এদের দাঁতগুলো ধারালো, সুচালো। আবার তৃণভোজীদের দাঁতগুলো ভোতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুই প্রকার দাঁত দিয়ে দিলেন। মানুষের মধ্যে ভোতা সমান দাঁতও রয়েছে, আবার সুচালো ধারালো দাঁতও রয়েছে।
আমরা যদি শুধুই সবজি খেতাম তাহলে আল্লাহ আমাদেরকে সুচালো দাঁত কেন দিলেন? আল্লাহ দুই প্রকার দাঁত এই জন্য দিয়ে দিলেন যাতে করে আমরা ভেজ নন ভেজ সবজি এবং গোশত সবটাই খেতে পারি। সুবহানাল্লাহ। পশু যেগুলি তৃণভোজী, যেই পশুগুলো তৃণভোজী তরুলতা শাকসবজি খায়, ওগুলোর যে পাকস্থলী শুধুমাত্র তরুলতা শাকসবজি হজম করতে পারে, গোশত হজম করতে পারে না। আবার যেগুলি মাংসশাসী প্রাণী গোশত খায়, বাঘ, ভাল্লুক, বাঘ, সিংহ, নেকড়ে, ওগুলি শুধুমাত্র মাংসে হজম করতে পারে, ঘাসলতা হজম করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুই রকম পাকস্থলী, দুই রকম ব্যবস্থা করে দিলেন, পাকস্থলীর ক্ষমতা দুই রকম করে দিলেন। মানুষ গোশত খেলেও হজম করতে পারে, শাকসবজি তরুলতা খেলেও হজম করতে পারে। দুই রকম দাঁত দিয়ে দিলেন, ঠিক ওরকম দুই রকম পাকস্থলীও করে দিলেন যাতে করে হজম করতে পারে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দাঁত না দিতেন, এরকম পাকস্থলী না দিতেন, তাহলে আমরা খেতাম না। অবশ্যই এর মধ্যে আমাদের উপকার আছে, তাই আমরা খাই। মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় 8টি অ্যামাইনো অ্যাসিড দরকার, যেটা আমরা এই খাবার থেকে পেয়ে থাকি। গোশতের মধ্যে রয়েছে লৌহ, এর মধ্যে রয়েছে অত্যন্ত প্রোটিন, ভিটামিন BA, অনেক আমিষ, প্রোটিন, অনেক খাবার উপকার এই গোশতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। তারা বলে তারা তরুলতা শাকসবজি খাবে, প্রাণী হত্যা করবে না। কিন্তু আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে কোনো গাছকে যখন কাটা হয়, কোনো ঘাসকে যখন কাটা হয়, ফলমূল যখন ছিঁড়া হয়, তখন কিন্তু গাছও কষ্ট পায়, কোনো ঢাল বাংলা একটা গাছও কষ্ট পায়। আমেরিকার একজন এরকম উদ্ভিদ বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন, এমন একটা যন্ত্র দিয়েছেন, সেই যন্ত্র আবিষ্কার করেছেন, সেই যন্ত্র দিয়ে তিনি গাছের কান্না শুনতে পায়। কখন গাছের পানির প্রয়োজন হয় গাছ কান্না করে, গাছের কষ্ট সে শুনতে পায়। তার মানে বোঝা যায় আপনি পশু হত্যা করার নামে দোহাই দিয়ে পশু কষ্ট পাবে, এই দোহাই দিয়ে আপনি পশুকে বর্জন করতে পারেন না, আর গাছ কষ্ট পায় না, এমনটা আপনার বলা অযৌক্তিক, বরং গাছও কষ্ট পায়। সুতরাং যেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন, যেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত রেখেছেন, উপকার রেখেছেন, হালাল করেছেন, সেগুলি আমরা খাবো। যেগুলি হারাম করেছেন সেগুলি আমরা কখনোই খাবো না। আপনি বলতে পারেন যে গাছ কষ্ট পায়, এটা আমরা শুনি না তাই আমরা হত্যা করি। বা বলতে পারেন মানুষের মতো বা প্রাণীর মতো গাছের 5টা ইন্দ্রিয় নাই, 2-3টা ইন্দ্রিয়, তাই এটাকে হত্যা করলে কম পাপ হবে। আচ্ছা, মনে করেন আপনার একজন ভাই 2-3টা ইন্দ্রিয় কম, একটু বোবা বা কানা, তাকে যদি নিরপরাধ এই প্রতিবন্ধীকে যদি কেউ হত্যা করে, এর বিচারকে আপনি এভাবে চাইবেন যে বিচারক সাহেব তার 2-3টা ইন্দ্রিয় ছিল না তাই তাকে হত্যা করা হয়েছে, তাকে কম শাস্তি দেন? নাকি আপনি তার থেকে বেশি শাস্তি চাইবেন যে আমার নিরপরাধ এই প্রতিবন্ধী ভাইকে হত্যা করেছে, তাকে বেশি শাস্তি দেন? তার মানে গাছ এগুলি হয়তো শব্দ শুনি না আমরা, হতে পারে এগুলির ইন্দ্রিয় কম, তাহলে তো সমান অপরাধ, এগুলি বলা চলবে না। প্রত্যেকটা ধর্মের মধ্যেই এই কোরবানির সিস্টেম, অর্থাৎ কোরবানি জবাই করার সিস্টেম আছে, বলি দেওয়ার সিস্টেম আছে। হিন্দুদের মধ্যে পাঠা বলি দেওয়া হয়। আমেরিকাতে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে 4,50,00,000 টার্কিকে হত্যা করা হয়েছে। বড়দিন উপলক্ষে 2,20,00,000 টার্কিকে হত্যা করা হয়েছে। টার্কি এক জাতীয় পাখি, ইলেকট্রিক শক দিয়ে মাথায় আঘাত করে বিভিন্নভাবে তারা এগুলিকে হত্যা করেছে। অথচ এগুলি নিয়ে কোনো প্রশ্ন হয় না। আমার দেশের কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু অতি বুদ্ধিজীবী ইসলাম বিদ্বেষী, তারা বলে কোরবানি নাকি অপচয় হয়, প্রাণীকে নাকি হত্যা করা হয়, কষ্ট দেওয়া হয়। এই অপচয়ের কথা তাদের কোথায় থাকে? যখন পয়লা বৈশাখের দিন পান্তা ইলিশ নিয়ে অত্যন্ত অপচয় করা হয়, বিভিন্ন উৎসব মুখরভাবে বিভিন্নভাবে টাকা অপচয় করা হয়, স্টেডিয়ামে 1000 কোটি টাকা দিয়ে খেলার আয়োজন করা হয়, তখন তারা কেন বলে না এগুলি গরিবদের মাঝে বন্টন করে দাও? পয়লা বৈশাখের পান্তা এবং কনসার্টের টাকা গরিবদের মধ্যে বন্টন করে দাও, এগুলি কেন তখন বলা হয় না? কেন 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে যেই রং চং যে অনুষ্ঠান করা হয়, তখন কেন বলা হয় না এগুলির টাকা গরিবদেরকে দিয়ে দাও? শুধু ইসলাম আর কোরবানি, মুসলমানদের ইবাদত নিয়ে তাদের যত বিদ্বেষী, আল্লাহ তাআলা এদের সবাইকে হেদায়েত নসিব করুক এই দোয়া করি, এবং সবাইকে সঠিক বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।